নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ রোড শো, মানে যে রোড শো তিনি হয়তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি, সে এমন একটি রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা গেল। আর এই রোড শো দেখে মনে হচ্ছে সত্যি যেন পশ্চিমবাংলা থেকে অন্ধকার কাটবে খুব শীঘ্রই। প্রথমে আপনারা সেই রোড শো দেখুন, কি হচ্ছে সেই রোড শোতে। দেখছেন কতজন লোক এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে। এটা কি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে কাতারে কাতারে লোক যায়, এক সময় যেত? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো হলে রাস্তা পুরো বন্ধ হয়ে যেত, স্তব্ধ হয়ে যেত, প্রত্যেকটা গাড়ি তাদের সেই গাড়িগুলো থেমে যেত, মানুষ চলাচল করতে পারতো না, একটা পিঁপড়ে গলানোর জায়গা থাকতো না। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি কোথায় গিয়ে নেমেছে? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চোর মমতা বলা হয়, সেই চোর মমতার রোড শোতে যে লোক হবে না, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম ছিল। সেই স্বাভাবিক নিয়মেই, যে নিয়মে সমাজ চলে, যে নিয়মে পরিবেশ চলে, পরিস্থিতি চলে, সেই নিয়মেই কিন্তু চলছে। এবং এটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি করুণ দুর্দশা আগামী দিনে হতে চলেছে। জুন মালিয়ার হয়ে মেদিনীপুরে তিনি এই রোড শোটি করছিলেন গতকাল। আর এই গতকালের রোড শোতে একটাও লোক নেই, কোনো কর্মী নেই, শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার আর কিছু আদিবাসী মহিলাদের নিয়ে তিনি রোড শো করলেন। এবং এই রোড শো দেখার পর তিনি ভীষণ চটে গেছিলেন। তিনি ভীষণ চটে গিয়ে সবাইকে তিনি গালাগালি করেছেন, যেমনটা তিনি করেন আর কি। সবাইকে গালাগালি করেছেন যে একটা লোক জমায়েত করতে পারলো না। মানে এই রোড শো করে তিনি যে বার্তা দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী দিনে একটাও সিট পাবে কিনা সেটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকছে। যদি একটাও সিট না পায়, একেবারে জিরো হয়, তাহলে কিন্তু মানুষ অবাক হবে না। কারণ এই পপুলারিটি যদি কোনো সরকারের থাকে, তার আগামী দিন কিন্তু ভীষণ ভয়ঙ্কর হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা দফাতে কিভাবে মানুষ উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিয়েছে। এবং সেটাই কিন্তু কাল হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বোমাবাজি, মারদাঙ্গা, গুলিগালাম, লাশ পড়ছে, মৃত্যু হচ্ছে, এই সবের মধ্যে দিয়ে ভোট হয়। সেখানে কিন্তু এই শান্তির ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি করছে। আর এরই প্রতিফলন এই রোড শোতে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম রোড শো তিনি হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি। যে রোড শো তিনি এই জুন মালিয়ার সঙ্গে মেদিনীপুরে করলেন, দেখুন পেছনে কোনো লোক নেই, পুরো ফাঁকা পেছনে। 200 থেকে 300 লোক হবে কিনা বেড়ে কেটে সন্দেহ। তার মধ্যে রাস্তার দুধারে তিনি যেটা মনে করতেন যে রাস্তার দুধারে ভিড়ে ঠাসা থাকবে, সবাই নমস্কার করবে, সবাই হাত মেলানোর জন্য চলে আসবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখন অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের রোড শোতে যেমন দেখতে পাচ্ছি। আরতি করছে মানুষ, আরতি করছে ব্যালকনি দিয়ে, ফুল ছুটছে। মানে কত মানুষের যে আশা, স্বপ্ন, ভরসা এই নরেন্দ্র মোদীকে নিয়ে, এই বিজেপি গভর্নমেন্টকে নিয়ে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং নরেন্দ্র মোদীর এই যে 400 পার, আগলি বার 400 পার, এই যে স্লোগানে যে মানুষ তার সাথে চলছেন, সেটা কিন্তু তার জনসভা থেকে শুরু করে মিছিল সবটাতেই কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু আজ যে জনসভা, যে মিছিল আমরা দেখছি, এমনিতেই মুখ্যমন্ত্রীর জনসভাতে লোক ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বহুবার তিনি সিএ নিয়ে যখন বলছেন তখন মানুষ বেরিয়ে যাচ্ছেন। আর এই যে ভাওতাবাজিগুলো, এই যে মিথ্যাচারগুলো তিনি করে যাচ্ছেন, আমি এটা দিয়েছি, আমি সেটা দিয়েছি, অথচ দেখা যাচ্ছে মানুষের কাছে কিছু পৌঁছায়নি, সবটাই কিন্তু কাটমানিতে চলে গেছে, সবটাই যারা নেতা রয়েছে, মন্ত্রী রয়েছে, তারা কিন্তু খেয়ে নিয়েছে। ফলে সাধারণ মানুষ সবটাই তারা উপলব্ধি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই তিনি স্টেজে উঠে ভাওতা দিক না কেন, মানুষ উপলব্ধি করছে, মানুষ তার নিজের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করছে যে কোনটা তারা পাচ্ছে, কোনটা তারা পাচ্ছে না, কি হচ্ছে।
পুরো প্রত্যেকটা এলাকায় এলাকায় কি হচ্ছে সেটা মানুষ সব থেকে ভালো করে জানছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের আক্রমণ করছেন, সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করছে, তাদের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, সন্দেশখালীর মহিলাদের অপমান করছেন। তিনি ভাবছেন যে আগের সেই পরিস্থিতি রয়েছে, মানুষকে তিনি যা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে। মানুষ কিন্তু অত বোকা নয়। 34 বছরের অপশাসনকে তাড়িয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিল সোনার বাংলা তৈরি করবে বলে। সেই সোনার বাংলা তো দূরের কথা, সেই বাংলাকে যে অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিয়ে গেছেন তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে রোড শোতে। এবং আগামী দিনে তিনি নবান্নে কত ঘন্টা থাকতে পারবেন, 4 জুনের পর কত ঘন্টা তিনি নবান্নে থাকতে পারবেন, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এবং আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি এভাবে তলানিতে ঠেকা মানেই আগামী দিন কিন্তু নতুন সূর্য উদয়ের দিকে যাচ্ছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।